মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মৌন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 পঞ্চম রাউন্ডের তৃতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এক এক করে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাউন্ড পেরিয়ে এখন পঞ্চম রাউন্ডে। এই রাউন্ডে 6 জন প্রতিভা কোয়ালিফাই করেছে। বিভক্ত করা হয়েছিল তিনটি গ্রুপে। গত দুটি পর্বে আমরা দেখেছি 2 জন করে প্রতিভা অংশ নিয়েছিল দুটি গ্রুপে। মোট 4 জনের পারফরমেন্স আমরা ইতোমধ্যে দেখে নিয়েছি। আজকের এই পর্বে অংশগ্রহণ করবে পঞ্চম রাউন্ডের হয়ে সর্বশেষ 2 জন প্রতিযোগী। তো শুরু করা যাক আজকের এই পর্ব। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, গত দুটি পর্বে আমরা দেখেছি দুটি গ্রুপের হয়ে অংশ নিয়েছে 4 জন প্রতিভা। গ্রুপ দুটির নাম ছিল ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি গ্রুপ ও ইমাম ইবনু খুজাইমা রহমতুল্লাহি আলাইহি গ্রুপ। আজকের এই পর্বে অংশ নেবে ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহি গ্রুপের হয়ে 2 জন প্রতিযোগী। এই পর্যায়ে সেই 2 প্রতিভাকে স্টেজে আহ্বান করছে। স্টেজে আসবে ময়মনসিংহের প্রতিভা মুজাহিদুল ইসলাম মুবাশশির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে, যশোরের বন্ধু মাহমুদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি আপনাকে মাহমুদুল হক। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, পরিচিত হয়েছি 2 জন প্রতিভার সাথে। এই প্রতিভাদের প্রতিযোগিতাকে মূল্যায়ন করবার জন্য আলোকিত মঞ্চে প্রতি পর্বের মতো আজও থাকছেন বিজ্ঞ বিচারক প্যানেল, আমন্ত্রিত সম্মানিত অতিথি। স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত অতিথিকে। জুলুমত ছেড়ে দিয়েছে ছিল পানা, তাই আজ গে যাই হাদ্দাসানা। আলহামদুলিল্লাহ, অতিথিগণ আসন গ্রহণ করেছেন। এবার পরিচয়। শুরুতে রয়েছেন ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল শেখ ডক্টর আনম রশিদ আহমদ হাফিজাহুল্লাহ, অনারেবল ভাইস প্রেসিডেন্ট, ইসলামিক ডিভিশন, এটিএন বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাদ শেখ হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল, অনারেবল চেয়ারম্যান, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় সুস্বাগতম জানাচ্ছি। এবার পরিচিত হব আমন্ত্রিত সম্মানিত অতিথির সাথে। সাউথ ব্রিজ হাউজিং লিমিটেড এর হেড অব অ্যাকাউন্টস, সিনিয়র জেনারেল ম্যানেজার অব অ্যাকাউন্টস জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষ। এবার শুরু করব আজকের পর্বের আনুষ্ঠানিক যাত্রা। শুরুতে রয়েছে প্রথম সেগমেন্ট হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা। এই সেগমেন্টটি যারা বলেন কোরআন মানি হাদিস মানি না,
তাদেরকে আমরা বলতে চাই, যদি কোরআনই শুধু মানেন, হাদিসকে বা ব্যাখ্যা গ্রন্থকে আপনি যদি অস্বীকার করেন, তবে আপনি যখন অসুস্থ থাকবেন কিংবা সফরে থাকবেন অথবা পানি পাওয়া না গেলে আপনি মুজার উপরে কিভাবে মাসেহ করবেন, এটি আপনার জন্য দুরূহ। আজকের দুজন প্রতিযোগী গুরুত্বপূর্ণ এই বিষয়ে কথা বলবেন। তারা প্রমাণ করবেন হাদিস থেকে যে মুজার উপরে মাসেহ করা এই বিষয়টিকে যদি পালন করতে হয়, ধর্মীয় অনুশাসনকে যদি মানতে হয়, তাহলে কোরআনের ইন্ডিকেশনের পাশাপাশি বিস্তারিত ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে। এই বিষয়টি মুজার উপর মাসেহ করা, এটি নিয়ে দুইজন প্রতিযোগী কথা বলবেন, প্রত্যেকের সময় 3 মিনিট করে। শুরুতেই কথা বলবেন মুজাহিদুল ইসলাম মুবাশির, জামিয়া রহমানিয়া আজিজিয়া, মোহাম্মদপুর, ঢাকার ছাত্র। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ইসলামী শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ বিধিবিধানেরই বিস্তারিত বিবরণ আমরা শুধুমাত্র জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তো এমন একটি বিষয় হচ্ছে মুজার উপর মাসাহ করা। মুজার উপর মাসাহ করার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির সূত্রে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুজার উপর মাসাহ করেছেন, সাহাবায়ে কেরাম মুজার উপর মাসাহ করেছেন। তো প্রথমে জেনে নিব মুজার উপর মাসাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা থুম্মা তাওয়াদ্দা ওয়া মাসাহা আলা খুফাইহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসতিনজা করতে দেখেছি, এরপর তিনি ওযু করলেন এবং মুজার উপর মাসাহ করলেন। এবার জানবো মুজার কোন অংশে মাসাহ করবে, উপরিভাগ না নিচের ভাগ। এই ব্যাপারে মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ওয়া মাসাহা আলা যাহিরি খুফাইহি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজার উপরিভাগে মাসাহ করেছেন। এবার জানবো একজন ব্যক্তি পবিত্র অবস্থায় মুজা পরিধান করার পর কতদিন পর্যন্ত সে মুজার উপর মাসাহ করতে পারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না লিল মুসাফির ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত্র পর্যন্ত মুজার উপর মাসাহ করার অনুমতি দিয়েছেন, আর মুকিমের জন্য রুখসত দিয়েছেন 1 দিন 1 রাত্র পর্যন্ত। সুতরাং উপরোক্ত বর্ণনাসমূহের আলোকে সুস্পষ্ট রূপে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজার উপর মাসাহ করেছেন এবং এটি শরীয়তে অনুমোদিত একটি বিষয়, এবং এ সম্পর্কে বিস্তারিত বিবরণও কোরআনে কারীম থেকে আমরা জানতে পারি না, যেটা আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। সুতরাং স্পষ্টভাবে আমাদের নিকট প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে পূর্ণাঙ্গভাবে ইসলামকে মানা আমাদের জন্য সম্ভব নয়। তাই আমাদেরকে কোরআন এবং হাদিস উভয়টিকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আপনাকে প্রতিযোগী মুজাহিদুল ইসলাম মুবাশির। আপনি মুজার উপর মাসেহ এই বিষয়টি হাদিস থেকে প্রমাণ করবার চেষ্টা করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। এবার যাব আমাদের পরবর্তী প্রতিযোগী মাহমুদুল হকের কাছে। মাহমুদুল হক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র, পড়াশোনা করছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাদ দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য হাদিসাংশে উল্লেখ করেছেন যে নিশ্চয় দিন সহজ, আর দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর বিজয়ী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে অনেক আমল লিখেছেন আমাদের জন্য, যেগুলো তিনি সহজ থেকে সহজতর করেছেন, যাতে আমরা সে বিষয়গুলো সহজে পালন করে তার সন্তুষ্টি অর্জন করতে পারি। ঠিক তেমনই একটি বিধান হচ্ছে এই মুজাহের উপর মাসেহ করা। অর্থাৎ কেউ উজু করার সময় যেমন পা ধৌত করে, তার পা ধোয়ার পরিবর্তে সে মোজার উপর মাসেহ করলে তার সেই হকটা আদায় হয়ে যাবে। চলুন আমরা দেখে আসি এই বিষয়টা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীতে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য দিয়ে সাবিত হয়েছে। আসলে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এ বিষয়ে কোনো কিছুই তেমন উল্লেখ করেননি, বরং এটা পরিপূর্ণভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্য দিয়েই সাবিত বা সাব্যস্ত হয়েছে। যেমন আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুগীরা ইবনে শুবা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআহওয়াইতু লিআনসিয়া খুফাইহি ফাকালা দা'হুমা ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইনি। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এক সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। যখন তিনি ওযু করতে চাইলেন, তখন আমি উদ্যত হলাম যে তার মোজা দুটি আমি খুলে দিব।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওগুলো ওভাবেই রেখে দাও, কেননা আমি যখন এগুলো পরিধান করেছি তখন সেটা পবিত্র অবস্থায় পরিধান করেছি। অর্থাৎ প্রথমত বিষয়টা খেয়াল রাখতে হবে যে মোজা পরিধান করার সময় সেটা পবিত্র অবস্থায় পরিধান করতে হবে। অপর একটি হাদিসে মুগীরা ইবনে শুবারী অপর একটি হাদিসে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, যেমন তিনি উল্লেখ করেছেন যে ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা খুফিল আইমান ওয়া ওয়াদা ইয়াদাহুল ইউসরা আলা খুফিল আইসার সুম্মা মাসাহা আলাহুমা। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত তার ডান পায়ের মোজার উপর রাখলেন এবং বাম হাত তার বাম পায়ের মোজার উপর রাখলেন, অতঃপর উপরি ভাগটা তিনি মাসাহ করে নিলেন। হাত্তা কাআন্নী আনজুরু ইলা আসওয়াবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খুফাইহি। আর তিনি এভাবে মাসাহ করলেন যেন আমি দেখতে পাইতেছি যে তার আঙ্গুলের ছাপগুলো তার মোজার উপরে বিদ্যমান। অর্থাৎ তিনি কিছুটা আঙ্গুল ভিজা রেখা অবস্থায় তিনি মোজার উপর মাসাহ করলেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে জাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না লিল মুসাফির ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিমি। অর্থাৎ এটা ততক্ষণ পর্যন্ত সে রাখতে পারবে ধারাবাহিকতা, সেটা হচ্ছে মুসাফিরের ক্ষেত্রে 3 দিন 3 রাত এবং মুকিমের ক্ষেত্রে 1 দিন 1 রাত। সম্মানিত উপস্থিতি, এখন যদি আমরা এই বিষয়টি বা যদি কেউ শুধুমাত্র কুরআনকে অনুসরণ করে তার জীবনকে পরিচালনা করতে চায়, তাহলে তো সে অবশ্যই এই বিষয়কে অস্বীকার করবে যে বিষয় আমাদের দিনেরই অন্তর্ভুক্ত না, অথচ এই সামান্য একটা কথাই তার ঈমান থেকে বিচ্যুত হওয়ার জন্য যথেষ্ট হতে পারে মাআযাল্লাহ। আসলে এই বিষয়টা পরিপূর্ণভাবে দেখলাম যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই সাবিত হয়েছে। আর তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। অর্থাৎ তিনি যদি নিজের থেকে কোনো বিধান বাস্তবায়ন করে আমার নামে চালাইতে চেষ্টা করতেন তাহলে আমি তার জীবন ধমনীটাই কেটে নিতাম। আর তাছাড়া মুজাহের ব্যাপারে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসারটি দেখতে পাই যে তিনি বলেন যদি দিন যদি যুক্তির উপর প্রতিষ্ঠা হইতো তাহলে লাকানা আসফালুল খুফি আউলা বিল মাসহি মিন আলাহু। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে এই বিধানটি উল্লেখ করতেন তাহলে বিষয়টা এমন হওয়া উচিত ছিল যে তিনি মুজার উপরিভাগ নয়, ময়লা যেহেতু নিচের দিকে লাগে সেহেতু তিনি নিচের দিকে করার জন্য আমাদেরকে নির্দেশ দিতেন, অথচ আমরা দেখতে পাই যে তিনি উপরিভাগের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এই বিষয়টি ওহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের আলোকেই তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পাশাপাশি সুন্নাহকে যথাযথ গুরুত্ব দিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার করে উপস্থাপন করেছেন মোজার উপর মাসেহের বিষয়টি। বেশ কিছু নতুন তথ্য আপনি উপস্থাপন করেছেন। তাছাড়া আপনি নির্ধারিত সময় চেয়ে কিছু সময় বেশি নিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। যদি প্রয়োজন মনে করেন আমাদের বিজ্ঞ বিচারক এ বিষয়ে মতামত দিবেন। তাছাড়া আমি বিজ্ঞ বিচারক সম্মানিত আলোচক আপনার কাছ থেকে যে বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাইব যে মোজার উপর মাসেহ করার বিষয়টি নিয়ে অনেকের মধ্যে কিছু ধোঁয়াশা আছে। অনেকেই মনে করে থাকেন যে সব মোজার উপরে মাসেহ করা যায় না, মোজার আবার ক্লাসিফিকেশন আছে। এই বিষয়টাও যদি আপনি পাশাপাশি আপনার আলোচনায় নিয়ে আসেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমাদের দুই প্রতিযোগী চেষ্টা করেছে আল কোরআন আল করিম থেকে মাসহ আল খুফাইন বা মোজার উপর মাসে, এটা প্রমাণিত না, টোটালি সুন্নাহ দ্বারাই প্রমাণিত, তারা চেষ্টা করেছে। তবে হ্যাঁ, মাসহুন শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে বলেছেন, এবং এই মাসহ অজুর মধ্যে মাথা মাসে করা এবং তায়াম্মুমে মুখ এবং 2 হাত মাসে করার প্রসঙ্গ এসেছে। কিন্তু মোজা, যে মোজার উপরে মাসেহ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোজাকে 2 ভাগে ভাগ করে পরিচয় করিয়েছেন। ন্যাচারালি আমরা প্রথমটা জানি, দ্বিতীয়টাও আমাদের জানা উচিত। প্রথমটা হলো খুফ। খুফুন মানে হলো চামড়া দিয়ে তৈরি করা মোজা, চামড়ার মোজা তাকে বলে খুফ। আর হ্যাঁ, ন্যাচারালি আমরা ব্যাপক আকারে যে ব্যবহার করি কাপড় বা সুতার মোজা, হাদিসে এর নাম জাওরাব। তো জাওরাবের উপরে মাসেহ করার ব্যাপারটাও বিশুদ্ধ সুন্নায় প্রমাণিত, ঠিক চামড়ার মোজার উপরে মাসেহ করাটাও প্রমাণিত। একটাই শর্ত যেটা আমাদের দ্বিতীয় প্রতিযোগী সুন্দর করে বলেছে, পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় ওই মোজাগুলো পড়তে হবে। সুতরাং টোটাল মাসহ আলাল খুফাইন বা মাসহ আলাল জাওরাব, সুতার মোজার উপরে মাসেহ অথবা চামড়ার মোজার উপরে মাসেহ, দুইটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত। যদি কেউ সুন্নাহ না মানে, হাদিস না মানে, তাহলে ইসলামের এই শ্রেষ্ঠ একটি বিষয় তার থেকে হারিয়ে যাবে, সেও দিনের ভিতরে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব। আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ আলোচক। চমৎকার করে আপনি দুজনের ব্যাপারে মূল্যায়ন তুলে ধরলেন এবং মোজার উপর মাসের কথাটিও আপনি স্পষ্ট করলেন, মোজার ক্লাসিফিকেশন নিয়েও কথা বলেন। জাযাকুমুল্লাহ খাইরান।
আমরা প্রিয় দর্শক শ্রোতা, মোজার উপর মাসেহের বিষয়টি অনেকের মাঝে কিছুটা গ্যাপ আছে, জ্ঞানের দিক থেকে, জানার দিক থেকে এবং পালন ও মানার দিক থেকে। আশা করছি আজকের এই পর্বে দুইজন প্রতিযোগী এবং বিজ্ঞ আলোচকের এই কথা থেকে আমাদের এটাই প্রতীয়মান হয়েছে যে প্রয়োজনে ইসলামের এই সুন্দর বিধানটি আমরা গ্রহণ করতে পারি, তবে তার কিছু নিয়মতান্ত্রিকতা রয়েছে। আর এই নিয়ম কানুন বা তান্ত্রিকতা, এই বিষয়গুলি আমরা জানতে পেরেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে তার সাহাবীদের আমল থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্বনবীর অনুসরণে পালন করার তৌফিক দান করুন। দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 পঞ্চম রাউন্ডের তৃতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আজকে দুইজন প্রতিযোগী আলোকিত এই মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহি গ্রুপের হয়ে। গত দুটি পর্বেও আমরা মহান দুইজন ইমামকে পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের সাথে ডকুমেন্টারি আকারে। আজও পরিচিত হব মহান এই ইমামের সাথে। চলুন পরিচিত হওয়া যাক। ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাই জ্ঞান অনুসন্ধানের এক অনন্য দৃষ্টান্ত। একদিনের কথা, খোরাসান অঞ্চলের বিশিষ্ট শহর বুস্তের ছোট্ট একটি গ্রামে জন্ম নিলেন একটি শিশু। সময়টা ছিল 270 হিজরি। সেই শিশুর নাম রাখা হলো মুহাম্মদ ইবনু হিব্বান, যিনি পরবর্তীতে তার কর্মের মাধ্যমে ইসলামিক জ্ঞানের ধারায় একজন পণ্ডিত হিসেবে গোটা মুসলিম বিশ্বে ইবনু হিব্বান নামে সুপ্রতিষ্ঠিত হন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব জ্ঞান পিপাসু। বিশেষত হাদিস শাস্ত্রের প্রতি তার আকর্ষণ ছিল প্রবল। শিক্ষা জীবনের শুরু থেকেই দেখা গেল ইবনু হিব্বান অত্যন্ত অধ্যাবসায়ী ও নিবেদিত প্রাণ। তিনি বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ইমান ও আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। তার এই জ্ঞান অনুসন্ধানের আগ্রহ তাকে খোরাসান, ইরাক, শাম, মিশর এবং হেজাজের মতো জায়গায় নিয়ে যায়। প্রতিটি স্থানে তিনি হাদিসের খ্যাতনামা শিক্ষকদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেন এবং তাদের সাথে সময় কাটান। তার শিক্ষকগণ ছিলেন সেই সময়ের বিখ্যাত মুহাদ্দিস যেমন ইবনু খুজাইমা, আল হাসান ইবনু সুফিয়ান ও আবু ইয়ালা রহমতুল্লাহি আলাইহিম। ইমাম ইবনু হিব্বানের সবচেয়ে বড় গুণ ছিল হাদিস সংগ্রহে তার অসাধারণ সতর্কতা ও ধৈর্য। তিনি প্রতিটি হাদিস সংকলনের ক্ষেত্রে বিশদভাবে যাচাই করতেন। তিনি বিশ্বাস করতেন ইসলামের মূল শিক্ষা কোরআনের পর হাদিসের মধ্যেই নিহিত আছে, তাই হাদিসের বিশুদ্ধতা বজায় রাখতে হবে যে কোনো মূল্যে। তার বিখ্যাত গ্রন্থ সহিহ ইবনু হিব্বান তার এই সতর্কতার প্রমাণ। এই গ্রন্থটি অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস সংকলন হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাই হাদিস সংকলনের সময় এমনভাবে যাচাই বাছাই করতেন যেন তার প্রতিটি হাদিস নির্ভুল হয়। তিনি শুধু হাদিসের সনদের বিশুদ্ধতা যাচাই করে ক্ষান্ত হতেন না, বরং রাবিদের চরিত্র ও নির্ভরযোগ্যতা নিয়েও গভীর গবেষণা করতেন। তার এই সতর্ক মনোভাব তাকে ইতিহাসের অন্যতম নির্ভরযোগ্য মুহাদ্দিস হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহি জীবনে নানান প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি কখনো জ্ঞানের প্রতি তার অঙ্গীকার থেকে সরে আসেননি। তার সময়ে কিছু বিদ্বেষী গোষ্ঠী তাকে অপমান ও কষ্ট দেওয়ার প্রচেষ্টা করেছিল, কিন্তু তার ধৈর্য ও সহিষ্ণুতা তাকে তার লক্ষ্য থেকে বিরত রাখতে পারেননি। তার জ্ঞান সাধনার জন্য তিনি সকলের প্রিয় হয়ে ওঠেন এবং ইসলামের ইতিহাসে অমর হয়ে থাকেন। ইমাম ইবনু খুজাইমা রহমতুল্লাহি আলাই তাকে প্রশংসা করে বলেছিলেন, ইবনু হিব্বান হলো আমাদের সময়ের মধ্যে অন্যতম সবচেয়ে জ্ঞানী ও দক্ষ মুহাদ্দিস। ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবনু হিব্বান ছিলেন একজন চূড়ান্তভাবে সতর্ক মুহাদ্দিস, যিনি সত্যিকারের মুমিন ও জ্ঞানী ছিলেন। ইমাম ইবনু হিব্বান শুধু হাদিস শাস্ত্রে নয়, বরং ফিকহ, আকীদা ও অন্যান্য শাস্ত্রেও তার অসামান্য অবদান রেখে গেছেন। তিনি ছিলেন এমন একজন আলেম যিনি ইসলামের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন এবং তার জ্ঞান দ্বারা মুসলিম উম্মাকে আলোকিত করেছিলেন। ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহির জীবনী থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে ইলমের পথে ধৈর্য, সততা এবং সঠিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ মহান ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহিকে উত্তম প্রতিদানে ধন্য করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে পরিচিত হয়েছি আজকের দুই প্রতিযোগী যেই গ্রুপের হয়ে অংশ নিয়েছে আলোকিত এ মঞ্চে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, সেই মহান ইমাম, হাদিসের অন্যতম পণ্ডিত, হাদিস বিশারদ ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহির সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান এই মনীষীর এই জীবনীকে আমাদের ফলো করার তৌফিক দান করুন। তার যে নিরলস শ্রম, পরিশ্রম তিনি করেছেন, খিদমা করেছেন ইলমে দ্বীনের জন্য, ইলমে হাদিসের জন্য, আল্লাহ তাআলা সেটাকেও কবুল করুন এবং তদনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। এই পর্যায়ে আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এবারের সেগমেন্ট হিফজুল হাদিস। পঞ্চম রাউন্ডের ভিন্নতা অনেক বেশি। সেটা হলো বিজ্ঞ বিচারক দুইজন প্রতিযোগীকে প্রশ্ন করবেন বাংলা ভাষায়, অর্থাৎ একটি হাদিসের বাংলা অনুবাদের 2-3টি শব্দ অথবা একটি লাইন বলবেন প্রতিযোগীকে, সেই হাদিসের আরবিতে তার ইবারত বা মতন উপস্থাপন করতে হবে। তবে পড়া শুরু করতে হবে হাদিসের রাবির নাম উল্লেখ করে, শেষ করতে হবে কোন গ্রন্থে তা চয়ন করা হয়েছে, কোন গ্রন্থ থেকে নকল করা হয়েছে তা সহ। এরপরে অনুবাদ করবেন। এছাড়াও বিজ্ঞ বিচারকদ্বয় চাইলে কোনো সংক্ষিপ্ত সম্পূরক প্রশ্ন করতে পারবেন 2জন প্রতিযোগীকে। আর হ্যাঁ, এই প্রশ্নটি করা হবে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থ, সংকলিত গ্রন্থ হাদিসে কুদসি থেকে, হাদিসে কুদসির সর্বশেষ 100টি হাদিসের যে কোনো একটি হাদিসের বাংলা অনুবাদ থেকে। আমরা যাব এবার প্রথম প্রতিযোগীর কাছে। মুজাহিদুল ইসলাম মুবাশশির, জামিয়া রহমানিয়া আজিজিয়ার ছাত্র। আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুশ শেখ ডক্টর আনাম রশিদ আহমদ হাফেজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। মুজাহিদুল ইসলাম মুবাশশির, আমি বাংলায় একটি হাদিসের কিছু অংশ বলছি। আল্লাহ রব্বুল আলামিন যখন সমগ্র সৃষ্টির সৃজন কর্ম শেষ করলেন, রাহেম উঠে দাঁড়িয়ে তাকে বলল, এই দাঁড়ানো হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله خلق الخلق حتى إذا فرغ من خلقه قالت الرحم هذا مقام العائد بك من القطيعة قال نعم أما ترضين أن أصل من وصلك وأقطع من قطعك قالت بلى يا رب قال فهو لك قال رسول الله صلى الله عليه وسلم فقرأوا إن شئتم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم رواه البخاري ومسلم وأحمد। অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যখন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি শেষ করলেন, তখন রেহেম উঠে দাঁড়িয়ে বলল যে হে আল্লাহ, আপনার কাছে বিচ্ছিন্নতা থেকে আশ্রয় চাই। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব, আর যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমিও তার সাথে সম্পর্ক রাখবো। এতে কি তুমি সন্তুষ্ট? তখন রেহেম বলল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, এটা তোমার জন্য রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, আল্লাহ তাআলার আয়াত, যদি তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয় তখন তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং একে অন্যের সাথে সম্পর্কচ্ছেদ করবে, এর চাইতে আর তোমাদের থেকে আর কি আশা করা যেতে পারে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা নিজ নিজ গ্রন্থে বর্ণনা করেছেন। বিজ্ঞ বিচারক। জি, ধন্যবাদ। তুমি চমৎকারভাবে হাদিসটি আমাদের সামনে পেশ করেছো, বর্ণনাকারী সাহাবীর নাম সহ এবং যারা এই হাদিসটি বর্ণনা করেছেন তাদের নাম এবং গ্রন্থ সহ। তবে বাংলা অনুবাদে একটু এলোমেলো করেছে, যেখানে বলা প্রয়োজন ছিল তুমি কি সন্তুষ্ট নও, এভাবে না বলে তুমি মূল কথা এনে তোমার কি এটি সন্তুষ্ট নয় এইভাবে বলেছো। তারপর আলহামদুলিল্লাহ বলবো যে তুমি মূল টেক্সট যে হাদিসের সেটা তুমি বিশুদ্ধভাবেই নির্ভুলভাবে বলেছো। আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দিন। আমিন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক, চমৎকারভাবে মূল্যায়ন করেছেন, দিয়েছেন কিছু পরামর্শ। জাযাকুমুল্লাহ খাইরান। আশা করছি পরামর্শ ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কেমন? ইনশাআল্লাহ। এবার আমরা আসবো মাহমুদুল হক আপনার কাছে। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। নিয়ম কানুন জানা আছে, রাইট? এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলে দেওয়া যাক। বিজ্ঞ বিচারকগণ যখন একজন প্রতিযোগীকে বাংলায় অনুবাদের কিছু অংশ পড়ে দিবেন, প্রতিযোগীকে পরবর্তী 30 সেকেন্ডের মধ্যে আরবিতে
তার টেক্সট পড়া শুরু করতে হবে। যদি 30 সেকেন্ডের বেশি সময় নিয়ে যান তাহলে চ্যালেঞ্জ করতে পারবেন বিপরীত পাশে থাকা প্রতিদ্বন্দ্বী প্রতিভা, এবং তিনি যদি সেখান থেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন হাদিসটি, তাহলে প্রতিদ্বন্দ্বী প্রতিভার জন্য থাকবে তার মোট নম্বরের সাথে আরও অতিরিক্ত 5 নম্বর। আশা করি আমাদের প্রতিযোগী আপনি বুঝতে পেরেছেন, রাইট? আপনাকে প্রশ্ন করবেন ফজলাতুল শেখ হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল, বিজ্ঞ বিচারক, প্লিজ। জি, মাহমুদুল হক। যে আমার নামে ওয়াদা করার পর সেটা ভঙ্গ করলো। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يعط أجره رواه البخاري وابن ماجه। আলোচ্য হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 3 ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন বাদী হব। তাদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে তারা যারা আমার নামে কোনো ওয়াদা করার পরে সেটা ভঙ্গ করে। দ্বিতীয়জন হচ্ছে এমন ব্যক্তি যে কোনো স্বাধীন মানুষকে গোলাম হিসেবে বিক্রি করে তার মূল্য সে ভোগ করে। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কাউকে শ্রমিক হিসেবে নিযুক্ত করার পর তার থেকে পরিপূর্ণ কাজ আদায় করে কিন্তু তাকে পরিপূর্ণরূপে পারিশ্রমিক দেয় না। আলোচ্য হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাদের স্ব গ্রন্থে উল্লেখ করেছেন। বিজ্ঞ বিচারকের মন্তব্য। শুকরান, জাযাকাল্লাহু খায়রা। মাহমুদুল হক অত্যন্ত চমৎকারভাবে হাদিসটি উপস্থাপন করেছে এবং অর্থটাও হুবহু সে বলতে পেরেছে, এজন্য তার শুকরিয়া। তো আশা করি তুমি আরও ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক, চমৎকারভাবে আপনি মূল্যায়ন করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। আর বিজ্ঞ বিচারক, আপনার ভবিষ্যৎ আরও ভালো হবে এমনটাই প্রত্যাশা করছেন। আমরা যাব আমন্ত্রিত সম্মানিত অতিথির কাছে। আমাদের এই যে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা কর্তৃক আয়োজিত বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এবারের এই আসরটি আপনার কাছে কেমন লাগছে, আর প্রতিযোগীদের এই প্রতিভাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, প্লিজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বলতে গেলে এই যে একটা অনুষ্ঠান, এটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। আমার জীবনে আমরা হয়তো কোরআন শরীফ পড়ি, আমাদের প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু হাদিস নিয়ে আমরা একটুও ভাবি না। এবং বিশেষ করে একটু বলতে হয়, আমরা যারা সাধারণ স্কুলে বা কলেজে লেখাপড়া করছি তারা যদি একটু হাদিস মানি, তাইলে অন্যরা যারা আছে, যারা গ্রামের হুজুরদের কথা বলছি, সবাই না, অন্যরা যারা আছে এরা মনে করে কি যে আমরা এত বছর লেখাপড়া করলাম, আমরা এগুলো জানি না, ওরা মানে। এটা একটা আমাদের এই সমাজে বিশেষ করে একটা খুব একটা প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করে যে আমরা যারা হাদিস মানতে চাই। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠান যে পরিচালনা করতেছেন, যারা পরিচালনা করতেছেন, আমার কাছে এতই ভালো লাগলো যে আমি ভাষায় প্রকাশ করতে পারি না যে হাদিসগুলা যে এখান থেকে আমরা শিখতে পারবো। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এবং যারা স্টুডেন্ট আছে, যারা সাবলীলভাবে হাদিসগুলা বলছেন, ওনাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার করে আপনি মূল্যায়ন করেছেন আলোকিত এই ঝলমলে মঞ্চকে এবং এবারের এই সিজনকে, পাশাপাশি প্রতিভাদের এই প্রতিযোগিতাকে। জাযাকুমুল্লাহ খায়রান। দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 পঞ্চম রাউন্ডের শেষ পর্বের প্রতিযোগিতা। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, কে হতে চলেছে এবারের সেরা বা চ্যাম্পিয়ন অব দ্য সিজন? যিনি প্রথম স্থান অর্জন করতে চলেছেন তার জন্য থাকছে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার। যিনি দ্বিতীয় স্থান অর্জন করতে চলেছেন তার জন্য থাকবে নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার। তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীর জন্য থাকছে নগদ 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার। চতুর্থ স্থান অর্জনকারী প্রতিযোগীর জন্য থাকছে নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার। পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী প্রতিযোগীর জন্য থাকছে নগদ 10,000 টাকা করে অর্থ পুরস্কার। সপ্তম ও অষ্টম প্রতিযোগীর জন্য থাকছে নগদ 7,000 টাকা করে অর্থ পুরস্কার। নবম ও দশম প্রতিযোগীর জন্য থাকছে নগদ 5,000 টাকা করে অর্থ পুরস্কার সহ সবার জন্য সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে
মূল্যবান আতর ও সুগন্ধি, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান আসবাবপত্র ও এজাজ শেরওয়ানি গ্যালারির পক্ষ থেকে থাকছে চমৎকার একটি করে কোটি। এই পর্যায়ে আমরা জেনে নিব আজকের পর্বের জনতার জিজ্ঞাসা। চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদুল ইসলাম রাকিব, আমি সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে বলছি। হাদ্দাসানা থেকে আমার একটি প্রশ্নর উত্তর জানতে চাওয়া। বর্তমান বিশ্বের যে ভ্রাতৃত্ববোধের অভাব রয়েছে মুসলমানদের, সেটার সংকট মোকাবিলা করার জন্য ইসলাম কী কী নির্দেশনা প্রদান করে? জানলাম জনতার জিজ্ঞাসা আজকে এই পর্বে হাদ্দাসানা পরিবারের কাছে। জানতে চেয়েছেন দর্শক যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের সংকট, এটা আমরা কিভাবে মোকাবিলা করব, কিভাবে ভ্রাতৃত্বের এই সংকটকে আমরা দূরীভূত করতে পারবো। এই বিষয়ে সমাধান দিবেন ফজলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে এর সমাধান আমাদের সামনে দৃশ্যমান করে তুলে ধরেছেন, আর তা হলো কোরআন আল করিম নাজিল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল কোরআন আল করিম দিয়ে শততা বিভক্ত বিভিন্ন গোত্রে গোষ্ঠীতে বিভক্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। কারণ আরবরা এমন ছিল, সাধারণ উটকে পানি খাওয়ানো নিয়ে বিবাদে শত শত বছর যুদ্ধ চলেছে। তো আরবের ওই বিভ্রান্ত শত্রুতাময় গোষ্ঠীকে আল কোরআন আল করিম এক করে দিয়েছে। যে কারণে বিখ্যাত একটি ঘটনাও আছে, মদিনাতুল মুনাওয়ারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় 3টি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। এর একটি দোয়া ছিল, হে আল্লাহ তাআলা, আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা তা কবুল করেছেন। আরেকটি দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ তাআলা, আমার উম্মত যাতে পানিতে ডুবে বন্যায় ধ্বংস না হয়। আল্লাহ তাআলা তাও কবুল করলেন। তৃতীয় আরেকটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, ও আল্লাহ তাআলা, আমার উম্মত যাতে শততা বিভক্ত না হয়ে যায়, পরস্পরে ঐক্য এক, পরস্পরে সবাই মিলে উম্মাত ওয়াহিদা হিসেবে থাকে। আল্লাহ তাআলা এই উত্তরটা গ্রহণও করেন নাই, আল্লাহ তাআলা এই দোয়াটা গ্রহণও করেন নাই, ফিরিয়ে দিয়েছেন, বলেছেন এই দোয়া যাতে করতে না হয় এই জন্যই তুই নাজিল করেছি আল কোরআন আল কারীম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যে জায়গায় দাঁড়িয়ে এই দোয়া করেছিলেন ওখানে একটা মসজিদ হয়েছে, মদিনায় মসজিদুল ইজাবা বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীম তো দিয়েছেন আমাদেরকে পরস্পর ঐক্যবদ্ধ থাকার জন্য, এবং তিনি আদেশ করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কোরআন আল কারীম এমন এক কিতাব, এমন এক রুজ্জ যা আল্লাহ তাআলা আকাশ থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন। সবাই মিলে ধরবে এই রুজ্জ, দুনিয়া থেকে একত্রে ঐক্যের ভিত্তিতে আবার জান্নাতেও পৌঁছা যাবে। তাই ঐক্যের জন্যই আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। উচিত আল কোরআন আল কারীম বুঝা, পড়া এবং আমল করা। আর এই জন্যে আমল করতে গেলেই প্রয়োজন হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন আর পবিত্র গুণাবলী। তাই কোরআন আর সুন্নাহ একই উৎস থেকে এসেছে। কোরআন ওহী মাতলু আর হাদিস ওহী গায়রে মাতলু। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে আমল করলে আমাদের মধ্যে বিভক্তি আর বিচ্ছিন্নতা আর শত্রুতা থাকবে না। আল্লাহ তাআলা এটাও স্পষ্ট করে বলেছেন, নবী লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, পৃথিবীর সকল সম্পদ ব্যয় করলেও সবাইকে একত্রিত আপনি করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ তাআলাই পরস্পরের আত্মার আত্মীয়তা তৈরি করে দিয়েছেন। তাই ওহীর মাধ্যমেই আত্মার আত্মীয়তা তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দিন। আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝের দূরত্ব, দ্বন্দ্ব সবকিছু মিটিয়ে দিন এবং আমাদেরকে একই সাথে একই প্ল্যাটফর্মে কোরআন এবং সুন্নাহর রজ্জুকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। এবার যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এবারের সেগমেন্ট প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। প্রশ্নোত্তরে ইলমুল হাদিস এই সেগমেন্টে নির্ধারিত সিলেবাস। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত বাকি 3টি গ্রন্থ, প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ,
ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, এই তিনটি বড় বড় গ্রন্থ থেকে এক একজন প্রতিযোগীকে প্রশ্ন করা হবে মাত্র 7টি করে। তবে এক্ষেত্রে আরও কিছু ভিন্নতা এবং প্রতিযোগিতার স্বার্থে সবচেয়ে ভালো প্রতিভাকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে আরও কিছু নিয়ম কানুন এবং পন্থা অবলম্বন করা হয়েছে এই সেগমেন্টে, এই রাউন্ডে। আর তা হচ্ছে, পরপর 3টি প্রশ্ন করা হবে এক একজন প্রতিযোগীকে অ্যাঙ্কর এন্ড থেকে, এবং প্রতিযোগী চাইলে সেই 3টি প্রশ্নের অপশনস নিতে পারবেন। অপশন ছাড়া যদি তিনি জবাব দেন তাহলে পরিপূর্ণ প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য, সঠিক উত্তরের জন্য পাবেন 3 করে নাম্বার। যদি তিনি অপশনস চেয়ে বসেন আর এরপরে সঠিক উত্তর দেন তাহলে সেটা 50% মার্কস মাইনাস করা হবে, অর্থাৎ 3-এর মধ্যে 1.5 নাম্বার দেওয়া হবে। এরপরে আবার আরও 3টি প্রশ্ন করা হবে, সেই 3টি প্রশ্নের কোনো অপশনস থাকবে না, সরাসরি জবাব দিতে হবে। এছাড়াও সর্বশেষ 7ম প্রশ্নটি 2 জন প্রতিযোগী পরপর 2 জনকে 2টি প্রশ্ন করবেন তাদের জানা সিলেবাসের মধ্য থেকে সবচেয়ে কঠিন প্রশ্নটি। প্রিয় দর্শক শ্রোতা, এই ক্ষেত্রে আরও কিছু নিয়ম রয়েছে। যদি কোনো প্রতিযোগী উত্তর দেওয়ার পর তিনি ভুল করে থাকেন আর প্রতিদ্বন্দ্বী বিপরীত পাশে থাকা প্রতিভা যদি মনে করেন চ্যালেঞ্জ করবেন, তাহলে তিনি চ্যালেঞ্জ করতে পারেন। তিনি যদি চ্যালেঞ্জ করার পরে সঠিক উত্তর দিতে পারেন তাহলে সেই প্রশ্নটির মান অনুযায়ী তাকে নাম্বার প্লাস করে দেয়া হবে। আর যদি ভুল উত্তর দিয়ে থাকেন তাহলে সেই সমসংখ্যক নাম্বার তার মোট প্রাপ্ত নম্বর থেকে মাইনাস করা হবে। প্রতিযোগী 2 জন প্রস্তুত? জি ইনশাআল্লাহ। নিয়ম কানুন জানা আছে? ইনশাআল্লাহ। ওকে, শুরুতে যাব প্রতিযোগী মুজাহিদুল ইসলাম মুবাশশির, আপনার কাছে প্রস্তুত? জি ইনশাআল্লাহ। নিয়ম কানুন জানা আছে? জি ইনশাআল্লাহ। প্রশ্ন করা হোক মুজাহিদুল ইসলাম মুবাশশিরের জন্য। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সর্বপ্রথম তার কোন স্ত্রী ইন্তেকাল করেছিলেন? জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। ফাইনাল? জি। অপশন নেবেন না? জি না। ওকে, চ্যালেঞ্জ। জি না। আপনার এই উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, যে 7 জন মুসলিম সর্বপ্রথম নিজেদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, কোন সাহাবী তাদের অন্তর্ভুক্ত ছিলেন? বিলাল রাদিয়াল্লাহু আনহু, আম্বার রাদিয়াল্লাহু আনহু, আম্বারের মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 7 জনের নামে বলে দিলেন, একজন বাকি আছেন। আমরা এখানে বলেছি কি? সুহাইব আর আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, কোন মুহাদ্দিস ইয়ামেনের জামে জাবিদ এর হাদিসের অধ্যাপক ছিলেন? বদরুদ্দিন মুহাম্মদ ইবনে আবু বকর আদ-দামায়ুনি। চ্যালেঞ্জ। জি না। উত্তর সঠিক? জি। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আর অপশন চাইলেও দেওয়া হবে না। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন করা হোক, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এর সন্তান কতজন ছিলেন, তাদের নাম কি? 4 জন, সালামা, ওমর, জাইনাব, দুররা। ভাববেন? জি না। সময় নেবেন? জি না। চেঞ্জ। জি না। চ্যালেঞ্জ। জি না। উত্তর সঠিক, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনু হাকিমের নিকট যে চিঠি প্রেরণ করেছিলেন তাতে কি বিধান লিপিবদ্ধ ছিল? মৃত জন্তু সম্পর্কিত বিধিবিধান। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে স্থান দিয়েছেন? 86। ফাইনাল? জি। I think you should take time. সময় নেবেন না? জি না। চেঞ্জও করবেন না? জি না। চ্যালেঞ্জ। জি না। সঠিক? জি। 60, 26, 26, তো দুইটা যোগফল 86। উত্তরটি সঠিক। আলহামদুলিল্লাহ।
আমার এন্ড থেকে এক এক করে 6টা প্রশ্ন আপনাকে করেছি, আপনি 6টিরই সঠিক যথাযথ পূর্ণ উত্তর দিয়েছেন। এবার আপনার প্রতিযোগী তিনি প্রশ্ন করবেন একটি, 3টা গ্রন্থ থেকে অবশ্যই সিলেবাসের মধ্য থেকে হতে হবে। আব্দুল্লাহ ইবনে সামেদ কোন সাহাবীর ভ্রাতুষ্পুত্র ছিলেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খায়রান। আপনি 7টি প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার ইলমে আরো বারাকা দিন। আমিন। যাব এবার শেষ প্রতিযোগী মাহমুদুল হকের কাছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র, পড়াশোনা করছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাত আদায়ের জন্য প্রেরণ করার পর কোন সাহাবী যাকাত দিতে অস্বীকার করেছিলেন? 3জন যাকাত আদায় অস্বীকার করেছেন, ইবনু জামিল, খালিদ ইবনুল ওয়ালিদ এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুম। চ্যালেঞ্জ? জি না। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। হাদিসের ইল্লত, ইতিহাস ও সনদ সম্পর্কে বুখারীর চেয়ে অধিক জ্ঞানী ইরাক এবং খোরাসানের জমিনে আর কাউকে আমি দেখিনি। এই উক্তিটি কার? আবু আইসা মুহাম্মদ ইবনে আইসা তিরমিজি রাহিমাহুল্লাহ। সময় নিতে পারেন। এটাই হবে ইনশাআল্লাহ। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন। মুজাদ্দিদি আল ফিসানির প্রকৃত নাম কি? আব্দুল আহাদ ফারুক ইবনে আহমদ সরহিন্দি আল মুজাদ্দিদি। 10 seconds still remaining. এটা ইনশাআল্লাহ। আবার বলুন। আব্দুল আহাদ ফারুক ইবনে আহমদ সরহিন্দি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ। আব্দুল আহাদ তার নাম ছিল? চ্যালেঞ্জ? আহমদ ইবনে আব্দুল আহাদ আল ফারুক আর সরহিন্দি আল মুজাদ্দিদি। Your time's up. অলরেডি আমার ঘড়ি বলছে প্রতিযোগীর সময় শেষ। আপনি চাইলে চ্যালেঞ্জ নিতে পারেন। চ্যালেঞ্জ নিব। চ্যালেঞ্জ। ওকে, অ্যাকসেপ্টেড। আহমদ ইবনে আব্দুল আহাদ। ওকে, উত্তর আপনি বলেছেন ওনার, আপনার উত্তর ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনার জন্য +3। আলহামদুলিল্লাহ। আর আপনার কোনো মার্কস মাইনাস হবে না। চতুর্থ প্রশ্ন করা হোক। একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো মেয়ে তার থেকে কোনো হাদিস বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই। এই উক্তিটি কার? উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখনো হিউজ টাইম বাকি আছে, আপনি সময় নিন। আপনার সময় শেষ হলে এরপরে চ্যালেঞ্জ করতে পারবে প্রতিযোগী। চ্যালেঞ্জ? জি। ইবনুল জাওজি। ইবনুল জাওজি। জাওজির ছেলের নাম কি? জাওজির ছেলে ইবনুল জাওজি। তো তার নাম কি? আনফরচুনেটলি আপনার উত্তর ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আব্দুর রহমান ইবনুল জাওজি, -3। এবং আপনার যেহেতু আপনি উত্তর সঠিক দিতে পারেন নাই, আপনার এই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কোনো মাইনাস নেই। পঞ্চম প্রশ্ন। সহিহ মুসলিমে সুলাসিয়াত হাদিসের সংখ্যা কয়টি? একটিও নাই। ফাইনাল? জি। না থাকলে কি আর প্রশ্ন দিয়েছি আমরা? জি না, দেন না, তবে রুবাইয়াত আছে 80-টির ঊর্ধ্বে। তাহলে সুলাসিয়াত নাই। শিওর? জি। ফাইনাল? জি। চেঞ্জ? জি না। চ্যালেঞ্জ? জি না। উত্তর
সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে স্থান দিয়েছেন? 16টি। ফাইনাল? জি। 378টি মোট, 13টি বুখারী, 13টি মুসলিম, 313টি মুত্তাফাক, 13টি বুখারী আর 13টি মুসলিমে। তাহলে কি হলো? 13 আর 3। 13 আর 3। চ্যালেঞ্জ? জি না। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। This is the last chance. Now it's your turn. You can ask him the harder one. বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পাথরের নিচে পুঁতা অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 5 উকিয়া স্বর্ণের বিনিময়ে ক্রয় করেন, কথাটি কে বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর? উত্তর সঠিক হয়নি। আপনার দেয়া উত্তরটি ভুল হয়েছে এবং উত্তর হবে কাইস রাহমাতুল্লাহি আলাইহি। আমরা এক এক করে আপনাকে 6টি প্রশ্ন করেছি। অ্যাঙ্কর এন্ড থেকে একটির ভুল উত্তর আপনি দিয়েছেন এবং পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী একটি প্রশ্ন করেছিল, আপনি সেই উত্তরটির ভুল দিয়েছেন। আমরা যাব আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। প্রতিযোগীদের এই প্রতিভাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি আসলে অভিভূত যে আপনারা বলতেছেন ওনারা কি কম্পিউটার থেকে উত্তর দিচ্ছে কিনা, আমি নিজেও অবাক এবং আমি মাঝে মাঝে ড্রিমে চলে যাচ্ছি যে আসলে কি আমি স্বপ্নে দেখতেছি কিনা। আমরাও তো লেখাপড়া করছি, আমরা স্টুডেন্ট ছিলাম। আমার একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের সন্তানরা যারা একটু মানে মেধা একটু কম, এদেরকে আমরা দেই ইয়েতে আরবি লাইনে লেখাপড়া করতে, আর যাদের মেধা একটু বেশি তাদেরকে দেই বাংলা লাইনে লেখাপড়া করতে। কিন্তু এই অনুষ্ঠানে এসে আমার মনে হয়েছে যে আমাদের ভালো সন্তানদেরকে আমরা এখানে দিচ্ছি আর বাংলা লাইনে লেখাপড়া করতে দিচ্ছি যে খারাপ সন্তানদেরকে। আসলে ওনাদেরকে যে কিভাবে মূল্যায়ন করবো সেই ভাষা আমার নাই। আল্লাহ ওনাদেরকে যা যা দেখ, ইহকালে পরকালে যা যা দেখ, এবং এই অনুষ্ঠানটি যারা পরিচালনা করতেছেন ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আমিন। আমিন। আপনাকে ধন্যবাদ, চমৎকার করে মূল্যায়ন করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিযোগী মাহমুদুল হককে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি মুজাহিদুল ইসলাম মুবাশশিরকে। ধন্যবাদ রইল বিজ্ঞ বিচারক ত্রয়কে, চমৎকার করে আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, চতুর্থ রাউন্ড থেকে আমরা বিজ্ঞ বিচারকগণ এর কাছ থেকে সূক্ষ্ম বিশ্লেষণের পর পেয়েছিলাম 6 জন প্রতিযোগীকে। আজকের এই পর্বসহ পরপর 3টি পর্বে পারফর্ম করেছে 6 জন প্রতিভা 3টি গ্রুপের হয়ে। এই 6 জন থেকে বিদায় নিতে হবে 2 জন প্রতিযোগীকে এবারের আসর ছেড়ে। কোয়ালিফাই করবে গ্র্যান্ড ফিনালের জন্য বাকি 4 জন প্রতিযোগী। কোন 4 জন প্রতিযোগী কোয়ালিফাই করছে পরবর্তী গ্র্যান্ড ফিনাল পর্বের জন্য, আর কারা হচ্ছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী প্রতিযোগী প্রতিভাধর, আমরা সেটা জানতে আর একটি পর্ব নেব ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আমরা জানব ফলাফল। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। আজ আমরা দেখলাম 5ম রাউন্ডের সর্বশেষ তথা তৃতীয় পর্বটি। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে জানিয়ে দিতে চাই দর্শকের জন্য যারা এটিএন বাংলার স্ক্রিনের দিকে এখনো তাকিয়ে আছেন, তাদের আকর্ষণীয় গিফটটি জিতে নেবার জন্য প্রশ্নের আশায় এবার আপনাদের জন্য আজকের প্রশ্ন। ইবনু হিব্বান হলো আমাদের সময়ের মধ্যে অন্যতম জ্ঞানী ও দক্ষ মুহাদ্দিস। এই উক্তিটি কে করেছিলেন? প্রিয় দর্শক, এই প্রশ্নটির উত্তর যদি আপনার জানা থাকে, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা ফেসবুক পেজ অথবা ইউটিউবের এই ভিডিওটি যেখানে চলেছে সেই লিংকের কমেন্ট অপশনে যাবেন, গিয়ে উত্তরটি জানা থাকলে লিখে দেবেন। যদি একাধিক দর্শক একই সঠিক উত্তর দিয়ে থাকেন, লটারি করা হবে, বিজয়ীর নাম ঘোষণা করা হবে, যোগাযোগ করে পৌঁছানো হবে আপনার ঠিকানায় আকর্ষণীয় গিফট হ্যাম্পার ইনশাআল্লাহ তাআলা। দেখছিলেন বিশুদ্ধ হাদিস চর্চার কেন্দ্র ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এ পর্যন্তই, দেখা হবে ফলাফল পর্বে। ততক্ষণ পর্যন্ত
ঈমান ও ইহতিসাবের সাথেই থাকুন, সিয়াম এবং কিয়াম পালন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার গোলামি বন্দেগী দাসত্বে বাকি জীবন কাটানোর তৌফিক দান করুন। এই প্রত্যাশায় ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا